আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে এবার কালীঘাট থানায় দায়ের হলো এক মামলা। কি সেই মামলার নির্যাস? সেই মামলা হচ্ছে ট্রাফিক আইন ভঙ্গ করার মামলা এবং সিভিয়ার ট্রাফিক ভায়োলেশন হয়েছে। এই মামলা উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবিটা মনে আছে, তিনি সিআইডি তলব পেয়ে ভবানী ভবন ঢুকছেন, তার গাড়িতে দুপাশে এদিকে ৩ ওদিকে ৩ তারা বিপজ্জনকভাবে ঝুলছে। কলকাতা শহরের বুকে ট্রাফিক আইন অনুযায়ী এইভাবে কোনো দ্রুতগামী চলন্ত গাড়িতে কেউ ঝুলে ঝুলে যেতে পারেন না, এটা বেআইনি। আরও ডিটেল বলতে গেলে এখানে মোটর ভেহিকেলের যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট মোটর ভেহিকেল অ্যাক্ট 1988, সেই ট্রাফিকের ধারা অনুযায়ী 123 এবং 184 দুটি ধারাই ভায়োলেট করা হয়েছে ওইভাবে ঝুলে ঝুলে যাওয়ায়। ঝুলে যাওয়ার নেপথ্যে কারণ হিসেবে ডিম থেরাপিকে দায়ী করা হলেও ডিম থেরাপি বাঁচানোর ক্ষেত্রে অভিষেকের গাড়ির কাঁচ যথেষ্ট, সেই কাঁচ তোলা থাকে এবং জনশ্রুতি অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটি বুলেট প্রুফ। যে গাড়ি বুলেট প্রুফ সে গাড়ি অবধারিতভাবেই ডিমের কুসুমের যে অভিঘাত সেটা সামলে নেবে। তাহলে এইভাবে চলন্ত গাড়িতে, দ্রুতগামী গাড়িতে বিপজ্জনকভাবে ঝুলে ঝুলে যাওয়া কেনই বা এখানে বাকিদের প্রভাবিত করা এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে তার যে ক্ষমতা তার অপপ্রয়োগ করা, এই যাবতীয় ধারাগুলো এই মামলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। মামলাটি যিনি করেছেন তিনি হচ্ছেন একজন আইনজীবী। এই আইনজীবী যে মামলা করেছেন সেই মামলাতে ক্যাটেগরিক্যালি তিনি অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি, সেই ব্যক্তি যতবার কালীঘাট থেকে ভবানী ভবন গেছেন সম্প্রতি, অথবা কালীঘাটে নিজের বাড়ি থেকে বেরিয়ে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যতবার তিনি গেছেন, ততবারই তার গাড়ির দুপাশে এরকম 6 বা তার বেশি ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় যাতায়াত করতে দেখা গেছে। অভিযোগকারীর নাম রাজীব সরকার। তিনি পেশায় আইনজীবী এবং তিনি কালীঘাট থানায় এই অভিযোগ দায়ের করেছেন। নিঃসন্দেহে আরো একটু চাপ বাড়ল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।